আসসালামু আলাইকুম প্রিয় মঠবাড়িয়াবাসী। অতি অল্প সময় আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি হয়তো আপনাদের জন্য কিছু করতে পারবো না, কিন্তু আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখে দুঃখে সকল কিছুতে আপনাদের সঙ্গী হতে চাই। আপনারা যারা নির্বাচনে ভোট দিতে পেরেছেন, সে সংখ্যাটা কম নয়, এবং যারা পারেননি তাদের ব্যাপারেও যে আমাদের কাছে ডেটা আছে, সে সংখ্যাটাও অধিক। এবং যাদেরকে বিভিন্নভাবে ভোট প্রদান করতে গিয়ে তার ভোট বাধা প্রদান করে, তাকে ছবি তুলতে বলে, তাকে দেখিয়ে ভোট দিতে হবে বলে, অথবা সিসিটিভিতে দেখা যাচ্ছে বলে ভোটটা অন্য একটি মার্কায় চলে গিয়েছে, সেটা সংখ্যাও কম নয়। আমরা মনে করি এ জাতীয় ইঞ্জিনিয়ারিং না হলে এবং আগের রাতগুলোতে যে ধরনের মেকানিজম তৈরি করা হয়েছে ভোটের আগে এবং ভোটের দিনে আমাদের নেতাকর্মীদের যে কেন্দ্রের পাশে দাঁড়াতে দেওয়া হয়নি, এবং তার মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে আমরা একটি ভোট দেখলাম, এই ভোটের পরে এত কিছুর মধ্যেও যারা আমাকে তথা 11 দলীয় জোটকে সাপোর্ট করেছেন, তাদেরকে বা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তাদের সার্বিক বিষয়ে আমরা সর্বোপরি আপনাদের পাশে আছি, সে মেসেজটুকু আপনাদেরকে দিতে চাই। আমরা মনে করি পিরোজপুর 3 তথা মঠবাড়িয়া যে আসনটি, এই আসনটিতে আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা ভোটের শুরুর দিন থেকে একদম শেষ দিন এবং তার পরবর্তী সময়েও আমরা হতে দেয়নি। কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশের মতন আমাদের মঠবাড়িয়াতেও এখন বিভিন্ন মানুষ যারা শাপলাকলি তথা 11 দলীয় জোটের পক্ষে ছিল, তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছি। আমি বলতে চাই যে আমাদের এই মঠবাড়িয়া যাতে আমরা যেভাবে চেয়েছিলাম দল মত ধর্ম বর্ণ সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের নূতন যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলেন, আমাদের রুহুল আমিন দুলাল ভাই, তার সাথেও আমি এই বিষয়টা আলাপ করেছি। তিনিও আশ্বস্ত করেছেন যে আমাদের মঠবাড়িয়াতে এ ধরনের কোনো হানাহানির রাজনীতি আর ভবিষ্যতে তিনি হতে দিবেন না। তা আশা করব যাতে তিনি এই জিনিসটা শুধু কথায় না বলে মিন করেন এবং তার নেতাকর্মীদেরকে ওই জায়গা থেকে নিবৃত করেন, যাতে আমরা মঠবাড়িয়ার উন্নয়নে সকলে একত্রে থাকতে পারি এবং দলমত নির্বিশেষে যাতে আমরা সন্ত্রাস, চাঁদাবাদ, দখলদারিত্ব এ সকল কিছু বের হয়ে এসে শুধু গণমানুষের জন্য একটি মঠবাড়িয়া করতে পারি। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে আমরা মঠবাড়িয়াতে যে ভালোবাসা পেয়েছি, আমরা আমাদের 11 দল তথা ব্যক্তি শামীম হামিদি, শাপলাকলি মার্কা, বাংলাদেশ জামাতে ইসলাম যে ভালোবাসা পেয়েছে, এ ভালোবাসার সংখ্যা এবং যে সকল দল ওখানে অংশগ্রহণ করেছিলেন, ওই সকল দলের যারা নেতা কর্মী যারা ভোট দিয়েছেন, তাদের যদি আমরা একটা যোগ করে একটা সমীকরণে যাই, বর্তমানে যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে কিন্তু এই সংখ্যার আধিক্যটা বেশি। অতএব তাদের এই ম্যান্ডেটটাকেও যাতে শ্রদ্ধা দেখানো হয়, যাতে মঠবাড়িয়া একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ জনপদ হয়ে উঠতে পারে, সে আহ্বান আমি এই বার্তার মধ্য দিয়ে দিতে চাচ্ছি। এবং আমার দলের নেতাকর্মী থেকে শুরু করে মঠবাড়িয়ার আপম জনগণ যারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন অথবা দিতে চেয়েও রায় দিতে পারেননি, তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই ইনসাফের লড়াই আপনারা চালিয়ে যাবেন সকল রকমের সহিংসতার ঊর্ধ্বে উঠে, এবং সে লড়াইয়ে সে যাত্রায় আমি আপনাদের একজন খাদেম হিসাবে আপনাদের সাথে আছি, শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সাথে সাথে আমাদের জানানোর চেষ্টা করবেন। আমরা মঠবাড়িয়াতে যারা জনপ্রতিনিধি আছে, তারা এক জায়গায় বসে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে চাই। আমাদের মঠবাড়িয়ার জনপ্রতিনিধি যারা আছে, তারা মঠবাড়িয়াকে নিরাপদ রাখার জন্য বদ্ধপরিকর, কিন্তু আমাদের রুট লেভেলে হয়তো এই মেসেজটি সেভাবে পৌঁছায়নি বিধায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তাদের প্রতিও আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা ওই সহিংসতার পথ ছেড়ে এসে সুন্দর মঠবাড়িয়া গড়ার প্রত্যয় নিয়ে আগামীর বাংলাদেশ যাতে সুন্দর ও সুখী হয় সেদিকে মনোনিবেশ করবেন। এবং আমার যারা ভালোবাসা দেখিয়েছেন, যারা নির্বাচন পরবর্তী সময় আমাকে ভালোবাসা দেখাচ্ছেন, তাদেরকে আশ্বস্ত করতে চাই, এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি আপনাদের পাশে থাকতে চাই।